ورحمة الله وبركاته ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمن. وقال عليه الصلاة والسلام: أبصر الناس من نظر إلى عيوبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيبي إله العالمين محمد،
بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسمى بأحمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে জুমার দিন পাক পবিত্র হওয়ার জন্য, গুনার ময়লা থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, যদি কারো পকেটে স্বর্ণের পয়সা থাকে কিংবা স্বর্ণের কোন একটি টুকরা থাকে, সে যদি এই টুকরাকে মূল্যায়ন না করে, মাটির টুকরা মনে করে অবমূল্যায়ন করে, তাহলে আফসোস তাকেই করতে হয়। বোকা নিজেকেই বলতে হয়, আমি বোকা, আমি বেয়াকুফ, স্বর্ণকে চিনি নাই, স্বর্ণকে বুঝি নাই, এত দামি জিনিসকে বেদামি মনে করছে। সে নিজেই নিজেকে তিরস্কার করে, অন্য কারো কাছে বলতে সাহস পায় না, বললে তো আমাকেই তিরস্কার করবে। স্বর্ণের টুকরাকে আমি চিনি নাই, মাটির টুকরা মনে করছি, তিরস্কার সবাই করবে। ছেলে মেয়ে দোস্ত যেই শুনবে সেই তিরস্কার করবে, তুমি তো বোকা, স্বর্ণের টুকরাকে তুমি মাটির টুকরা মনে করছো। আমার ভাই ও দোস্ত, এটা হলো বাস্তব কথা। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার জন্য আমার রাসূলের সিরাত, আমার রাসূলের জীবনী, আমার রাসূলের আদর্শ হলো প্রত্যেক মুমিনের জন্য স্বর্ণের টুকরা চেয়েও দামি। সবাই সুবহানাল্লাহ বলি। সবার জন্য, সবার জন্য রাসূলের সিরাত, রাসূলের সূরত, রাসূলের জীবনী স্বর্ণের টুকরার মতো, তার চেয়েও দামি, তার চেয়েও দামি। শুধুমাত্র এর ছাড়া তো আর বোঝানোর কিছু নেই, এই কারণে বোঝাইতে হয় স্বর্ণের টুকরা। স্বর্ণের টুকরা উপকার আমার আপনার শুধুমাত্র দুনিয়াতে। এই স্বর্ণের টুকরা কবরে নিয়ে গেলে কোনো ফায়দা নেই, আখিরাতে কোনো ফায়দা নেই, শুধু দুনিয়াতে আমাকে উপকার করে। কিন্তু আমার দোস্ত, আমার ভাইয়েরা, আমার রাসূল আমার জন্য আমার কবরেও ফায়দা, আখিরাতেও ফায়দার জিনিস। তাহলে শুধুমাত্র বোঝানোর জন্য উদাহরণটা দেওয়া, রাসূল হলেন স্বর্ণের টুকরা। বাল হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজার, কবি বলেন বাল হুয়া ইয়াকুত, হীরা জওহর মণি মুক্তা। এই দুনিয়াতে একজন মানুষের জবানে যত দামি শব্দের উচ্চারণ হতে পারে, দামি জিনিসের উচ্চারণ হতে পারে, তার চেয়েও বেশি দামি জিনিস হলেন আমার রাসূল। আমার রাসূল এত দামি, এত মূল্যবান। এখন কেউ যদি রাসূলকে ওই অবমূল্যায়ন করে, অথবা মুসলমান হিসেবে অবমূল্যায়ন করবে না, চিনল না, অবমূল্যায়ন করলে তো তাহলে একটা অন্য একটা পার্শ্ব, সে ঈমান থাকবে কিনা একটা প্রশ্ন আসবে। অবমূল্যায়ন নয়, চিনল না, তাহলে এর উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ যে স্বর্ণকে মাটির টুকরা মনে করে, স্বর্ণকে চিনে নাই, মাটির টুকরা মনে করে, সে মূল্যায়ন করে নেই। মুসলমান যে রাসূলকে মূল্যায়ন করবে না, সে হলো এরকম মাটির টুকরাকে মূল্যায়ন, স্বর্ণকে মূল্যায়ন না করা। এই কারণে আমার ভাইয়েরা,
অনুরোধ করে বলি, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার কবরের হিসাব যেন সহজ হয়, কবর যেন শান্তির বিছানা হয়, আরামের জায়গা হয়। এই কারণে প্রত্যেক ভাই আমার রসুলকে মূল্যায়ন করা শিখে। চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই, কমপক্ষে এই কথাটা দিলের মাঝে বসাই, আমল পরে আগে দিলকে শুদ্ধ করি যে আমার রসুল আমার কাছে স্বর্ণের টুকরার চেয়েও বেশি দামি। এটা দিলের মধ্যে বসাই, যখন প্রকৃত অর্থে বসে যাবে, একটা হলো বয়ান, মুখরোচক কথা বলতে পারি, আর একটা হলো বাস্তবেই আমি দামি মনে করছি রসুলকে স্বর্ণের টুকরার চেয়েও। এটার ভিতরে পার্থক্য আছে। যখন আমি দিলে বসাবো আমার রসুল স্বর্ণের টুকরার চেয়েও দামি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত চমৎকার বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা লা তাতলু বা'দা ফাইন্নাশ শামসি লা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। এটা শুধু শব্দ না, একটা হালাতের নাম, একটা অবস্থার নাম। মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মুবারক চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, আমার দিলের মাঝে এই সময় আমার নবীর প্রতি যে মহব্বত, তোমাকে যদি আমি ওই মহব্বতটা ভাষায় ব্যক্ত করতে পারতাম তাহলে অনেক কিছুই করতে পারতাম। কিন্তু শোনো, আমি বলি, দুনিয়াতে চাঁদ উদিত হয়, সারা দুনিয়ার অন্ধকারকে আলোকিত করে। আজকে এই মুহূর্তে আমি আয়েশার ঘরে আসমানে চাঁদ উদিত হয়েছে, আসমানে চাঁদ উদিত হয়েছে। মহব্বতের বিষয় কখনো ভাষায় ব্যক্ত করা যায় না। বলতেছেন দুনিয়ার চাঁদ, দুনিয়ার সূর্য আর আমার সূর্যের ভিতরে পার্থক্য আছে। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়, দিনে উদিত হয় ফজরের পরে। বলেন তো, সূর্য উদিত হওয়ার আগে আসমান ফর্সা থাকে নাকি অন্ধকার থাকে? না না না, ফর্সা থাকে। রাতের মতো তো আর অন্ধকার থাকে না, ফর্সার সময় আসমানে সূর্য উদিত হয়ে আসমানকে আরো আলোকিত করে, দুনিয়াকে আলোকিত করে। কিন্তু যদি সূর্যটা রাতে ওঠে তাহলে তো অন্ধকারকে দূর করলো। ওই সূর্য বেশি প্রয়োজন যে সূর্য অন্ধকারকে দূর করতে পারে। আমার নবী আমার জন্য সূর্য, আমার নবী তো এসার পরে আমার ঘরে উদিত হয়। মহব্বতের রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মূল্যায়ন কেমন ছিল, যার কারণে মানা সহজ হয়েছে, যার কারণে রাসূলের কঠিন থেকে কঠিন নির্দেশ সাহাবায়ে কেরামের জন্য একেবারে সহজ, পানির মতো মনে হয়েছে, পানির মতো মনে হয়েছে। কেন? ওই দিলের মাঝে বসাইছে আমার রাসূল স্বর্ণের টুকরার চেয়েও দামি, হীরকখণ্ডের চেয়েও দামি। একজন মানুষের জবানে যত উন্নত শব্দ আসতে পারে, উন্নত জিনিসের, এর সবচেয়ে বেশি দামি হলো রাসূল। যখন আমার আপনার কলবের মাঝে এই কথা হাকিকত বসে যাবে, তখন রাসূলের উসওয়া আদর্শ মানা সহজ হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। আজকে জমার আমার আলোচ্য বিষয় এটা, 1 নম্বরের সবক, আমরা যেন স্বর্ণের টুকরাকে মাটির টুকরা মনে না করি। যদি কেউ করি তাহলে নিজেই নিজেকে তিরস্কার যেন করি। আমি স্বর্ণের টুকরাকে চিনি নাই, মাটির টুকরা মনে করেছি। আমার রাসূল আমার কাছে স্বর্ণের টুকরার চেয়েও বেশি দামি, সুতরাং রাসূলকে যেন ওইভাবেই মূল্যায়ন করি, রাসূলকে ওইভাবে মূল্যায়ন করার জন্য চেষ্টা করি। শুধুমাত্র কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলতেছি না। স্বর্ণের টুকরার মূল্যায়ন, রাসূলের মূল্যায়ন শুধু ইয়া নবী সালামু আলাইকার ভিতরে না। বছরে একবার মিলাদ মাহফিল করলাম রাসূলের মহব্বতে, আর জায়েজ না জায়েজ এটা পরের ব্যাপার। মহব্বত বছরে একবারই মহব্বত প্রকাশ পায়।
আমি তো রাসূলের মহব্বত করি, একবার তো মিলাদ করি, মিলাদে যাই, খুব গুরুত্ব সহকারে বছরে একবার মিলাদ মাহফিলে উপস্থিত হয় রাসূলের প্রতি মহব্বত বোঝানোর জন্য। এই মহালাস্তু এই অসম্ভব, অসম্ভব, এটা কখনোই মহব্বত হতে পারে না মুহতারাম, কখনোই। স্বর্ণের টুকরা সবসময় ব্যক্তির কাছে মূল্য রাখে। গভীর রাতে যখন সে ঘুমিয়ে যায় তখনও সে সচেতন থাকে, আমার এই স্বর্ণের টুকরা আবার হাতছাড়া হয়ে যায় কিনা। চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমানোর সময়, সজাগের সময়, সব সময় তার কাছে স্বর্ণের টুকরা মূল্যায়ন। বছরে একবার, প্রতিদিন, প্রতি মুহূর্তে মূল্যায়নের জিনিস। রাসূল তো আমার কাছে, মুসলমানের কাছে প্রতিদিন, প্রতি মুহূর্তে মূল্যায়নের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে আমার নবীকে মূল্যায়ন করা দরকার ওইভাবে করার তৌফিক দান করেন। এছাড়া সম্ভব না। একটা সময় যখন রাসূলের সামনে পেশ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, ফায়সালা হবে, যাও তোমার ব্যাপারে জান্নাতে ফায়সালা হয়েছে, যাও জান্নাতে যাও। বাকি জান্নাতে যাওয়ার আগে ওই জায়গার টিকিট আছে, টিকিট নিয়ে যাও, টিকিট নিয়ে করে জান্নাতে। যখন ওই জায়গায় যাবে তো দেখবে হাদা সাইয়্যিদুনা ওয়া আকানা ওয়া শাফিউনা রাহমাতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাহী পাওয়ার নিয়ে তো বসে আছেন স্বয়ং জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তো আমি দুনিয়াতে মূল্যায়ন করি নাই, তার উসওয়া আদর্শ তো আমি বাস্তবায়ন করি নাই। রাসূল যদি বলেন আমি তোমাকে চিনি না, মুহতারাম দোস্ত, আল্লাহর পক্ষ থেকে যদি ফায়সালা হয়েও যা তুমি জান্নাতি, ওই যে রাসূল যদি বলে ফেলেন আমি চিনি না, তাহলে আর কোনো উপায় নেই, নাজাতের আর কোনো উপায় নেই। রাসূলের সুপারিশ ছাড়া কেউ যেতে পারবে না। কারণে আমি নিজে আমার রাসূলকে চেনার চেষ্টা করি, আমার স্ত্রী সন্তানকে আমার রাসূলকে চিনাই, আমার পরিবারকে চিনাই, আমার পরিমণ্ডলকে চিনাই, আমার রাসূলকে আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠান করে, গর্ব করে, গতা করে আমার রাসূলকে চেনা দরকার। শরীগন্ডির ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ সবাই যার অবস্থানে থেকে রাসূলকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। গত জুমায় রুমাল থেকে 4549, দান বাক্স থেকে 811, মোট 5360 টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে নাজাতের জরিয়া বানায়া দেন। আমার ভাইরা রুমাল নিয়ে আসতেছেন আখিরাতে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, আখিরাতের ব্যাংকে জমা করার জন্য। এটাই বাস্তব কথা, জমা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। কোরআনে কারীমের তরজমা, এই আয়াতের তরজমা বলার আগে আমি একটা প্রেক্ষাপট বলতে চাই। মুহতারাম দোস্ত, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের চলতে ফিরতে দোষ হয় কিনা? দোষ হয় কিনা? যে কোনো কাজ করতে গেলে 100% পিওর সঠিক কাজ আমরা করতে পারি, বুকে হাত দিয়ে সবাই বলতে পারবো? ভুল হবে। আমাদের তৈরিটাই হচ্ছে ভুলের জন্য। মানুষ ভুল করবে, ভুল হবে। কখনো কখনো যদি কোনো কাজ সহিভাবে হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়, কিন্তু ভুল আছে, সেটা দুনিয়াবী কাজের ক্ষেত্রে হোক আর আখিরাতের কাজের ক্ষেত্রে হোক। ভুলের ঊর্ধ্বে আমরা এখানে যারা আছি, বর্তমান সময়ে সারা দুনিয়াতে যারা আছে,
কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কেউ যদি বলে, বাংলাদেশে কোনো মানুষ যদি বলে আমার কখনো ভুল হয় না, তাহলে সে মানুষই হওয়ার যোগ্য না। মানুষের ভুল হবে, নবীদের ভুল হয় না। নবীরা মাসুম, সেটা আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। কিন্তু নবী ছাড়া গায়রে নবী যারা আছে সবার ভুল হবে। একটা কাজ করতে গিয়ে যদি আমার ভুল হয়, এই ভুল কেউ যদি আমাকে বলে ভাই আপনি যে কাজ করলেন তা ভুল হয়েছে, তাহলে বুদ্ধিমান সে শুধরে নেবে নিজেকে, না আমার ভুল হয়েছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ আমি শুধরে নিলাম। এটা হলো বুদ্ধিমানের কথা। আর যদি বলে না আমার কোনো ভুলই হতে পারে না, তাহলে তো বললামই মানুষের ভুল হবেই। ভুল হতে পারে না এই কথাটা ঠিক না, হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই আয়াতে বলেন ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, এক শ্রেণীর মানুষ আছে যখন তাদেরকে বলা হয় এই মেয়ে তোমার ভুল শুধরাও, ভুল হয়েছে, ইত্তাকিল্লাহ আনিল মাসি, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার ভুল থেকে তুমি উঠে আসো। ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, ভুল থেকে উঠে আসো, তোমার ভুল হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, সে তার ভুল মানতে রাজি না, না আমি মানবো না। বলেন আছে কিনা আমাদের সমাজে? এটা আল কোরআনে কারিমে আল্লাহ বলতেছে এক শ্রেণীর মানুষ আছে এমন যার ভুল হবে যদি বলা হয় তুমি তোমার ভুলকে শুধরাও, সে ভুল মানতে রাজি না। আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, ভুল তো মানেই না, উল্টা আরো ভুল করে। তুমি আমাকে বললে কেন, বাস আরো ক্ষতি করে, বলনে ওয়ালাকে ক্ষতি করে, আরো গুনার সাথে জড়িত হয়, আরো গুনার সাথে জড়িত হয়। রাস্তার উদাহরণ বোঝানোর জন্য, রাস্তায় গাছ আছে, গাছের ডাল কাটতেছে, এই মুরব্বী বলতেছে এই বাবা তুমি গাছের ডাল কাটো কেন, গাছটা মরে যাবে। আমি কাটবই, পুরা গাছটা কেটে ফেলে। আগে তো ডাল কাটছিল, বলার কারণে এখন কি করে পুরাটাই কেটে বুঝাইছে। তুমি আমাকে বললে কেন, আমি অন্যায় করবো তো করবোই, বলার কে, তুমি কে? উদাহরণ দিলাম, প্রত্যেক পরিমণ্ডলে যদি এই ধরনের মানুষ থাকে যার ভুল হয়, আর মুসলমানের পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে যদি বলা হয় যে তুমি তোমার ভুলকে শুধরাও, সে যদি ভুলকে শুধরানোর মন মানসিকতা না রেখে উল্টা আরো ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ফাহাসবুহু জাহান্নাম, এই ব্যক্তি যদি এই ভুল থেকে উঠে না আসে তাহলে এই প্রবণতাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই আয়াত থেকে মহতারাম দোস্ত, আত্মসমালোচনার জন্য, আমাদের নিজেদের ব্যক্তি পরিশুদ্ধের জন্য, নিজের জীবনকে পরিশুদ্ধের জন্য, সেটা আমরা এই পয়েন্টে আসি, আজ থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি আমার ভুল ধরে তাহলে আমি ওই ভুলটা অম্লান বোধে মেনে নেব। পারবো ইনশাল্লাহ ভাই, নাকি উল্টা করবো? অনুরোধ করে বলি, কোরআনের বাণী আপনাদের সামনে শোনাইলাম। আল্লাহ বড় কঠিন আকারে বলতেছেন ফাহাসবুহু জাহান্নাম, ভুল মানার প্রবণতা যার নাই, এটা যদিও মামুলি বিষয় মনে হচ্ছে, কিন্তু এই ব্যক্তি ভুল না মানতে মানতে না মানতে মানতে এক পর্যায়ে এমন কাজ করে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। সুতরাং এটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এক নম্বর পয়েন্ট হলো ভুলটা আমাদের হবেই, ভুলের ঊর্ধ্বে কেউ না, সবার হবে। ভুল হওয়া এটা দোষের না, দোষের হলো ভুলকে স্বীকার না করা, ভুলকে না মানা, ভুল ধরলে আরো জিদি হওয়া, তুমি কেন ধরলে। মূল্যায়ন করে যে ব্যক্তি আমার ভুলটা ধরলো সে কে, সে আমার চেয়ে পদে ছোট নাকি বড়, সে আমার ছোট নাকি বড়, বয়সে ছোট নাকি বড়, সে আমার চেয়ে জ্ঞানী নাকি আমি তার চেয়ে জ্ঞানী। এই যোগ বিয়োগগুলো আমাদের সমাজের মানুষ করে, অথচ
কোরআন হাদিসের দিক নির্দেশনা হলো এগুলো দেখো না, তুমি দেখো তোমার ভুল হয়েছে কিনা, যদি হয় কে বললো এটা না, তুমি এটাকে চোখ বন্ধ করে মেনে নাও। ইসলামী শিক্ষা এটা মহতারাম দোস্ত। ওই ব্যক্তি কামিয়াবির পথে আছে যে তার ভুলকে মানতে পারে, যে তার ভুলকে মানতে পারে না, কোরআন থেকে বলা হলো সে কামিয়াবির পথে নাই, সে জাহান্নামের পথে আছে। আল্লাহ যদি তাকে হেফাজত না করেন ফাহাসবুহু জাহান্নাম। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্যা চলতেছে। ভুল মানার প্রবণতা কম, ভুলটা যে ভুল ধরলো তার ক্ষতি করার চেষ্টা করে। তুমি আমার ভুল ধরলে, আমার অধীনে চাকরি করো, যাও তোমার চাকরি শেষ। দুনিয়াতে আমি ক্ষমতা দেখাইলাম, কিন্তু কোরআনে তো আল্লাহ ঘোষণা দেয়া রাখলেন, কোরআনে ঘোষণা দেয়া রাখলেন। এ কারণে ভাই আমি অনুরোধ করে বলি, ভুল মানার প্রবণতা তৈরি করি। আমার ভুল হতে পারে, আমি মানুষ, আমার ভুল হবে। কে ভুল ধরলো এটা দেখার বিষয় না, কিন্তু আমার ভুলটাকে যেন আমি মানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বরে খুতবার জন্য দাঁড়াইছেন, চাদর পরিধান করা অবস্থায়, উপরের এক চাদর, নিচের এক চাদর, ইহরামের কাপড়ের মতো। ওই জামানায় কাপড় ছিল চাদর। খুতবা দিতে দাঁড়াবেন, এমন সময় একজন মামুলি সাধারণ প্রজা, আমার কথা আছে, খুতবা পড়ে, আগে আমার কথার জবাব দেন। ঘটনা তো আপনাদের সামনে স্পষ্ট জানেন। খুতবা কত গুরুত্বপূর্ণ জিনিস। জুমার দিন সব মুসলমান একত্রিত হয়েছে, পুরা সমাজের মুসলমান একসাথে হয়েছে। ওই সময় একজন মামুলি সাধারণ ব্যক্তি বলতেছে, আমার প্রশ্ন আছে, আপনার ব্যাপারে আমার এশকাল আছে, আপত্তি আছে, আগে আপত্তির জবাব, এরপরে খুতবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে, তাকে সুযোগ দিলেন। প্রশ্ন করলো, গনিমতের মাল থেকে চাদর আমরা একটা করে পেয়েছি, আপনি আমিরুল মুসলিমিন, মুসলমানদের নেতা, মুসলমানদের আমির, আপনিও তো একটাই পাবেন, আপনার শরীরে আমরা তো দুইটা দেখতেছি, দুইটা। এর মানে কোত্থেকে আনলেন? আগে হিসাব দেন, আগে বলেন। যদি অন্যায় ভাবে আপনি এই চাদর পরে থাকেন, তাহলে আপনি খুতবা দেওয়ার উপযুক্ত নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চেহারা ভূকুঞ্চন হয়নি, চেহারা বিষণ্ণতায় ছেয়ে যায়নি। আমি আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা, আর একজন সাধারণ প্রজা পুরা এই সমাজের মুসলমানের সামনে আমাকে অপদস্থ করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলেন নাই, হাসি মুখে বললেন, শোনো, জুমায় আসার জন্য পর্যাপ্ত কাপড় নেই, কিন্তু জুমার নামাজ তো পড়াইতে হবে, আমি খতিব, আমাকে আসতে হবে। আমার ছেলে আব্দুল্লাহ থেকে বললাম, তোমার চাদরটা বাবা আমাকে দাও, আমি জুমার নামাজ পড়ি, এরপর তোমারটা তোমাকে দিয়ে দিই। তাহলে আমিও মুসলিম হিসেবে আমি একটা চাদর পেয়েছি, আমার ছেলে এক চাদর পেয়েছে, এই দুই চাদর নিয়ে আমি আজকে জমায় আসছি। তার সে সান্ত্বনা পাইছি। মহতারাম দোস্ত, শুধু ঘটনা না, এই ঘটনা যদি আজকে আমার সাথে হয়, আমি কি বলবো? এত মানুষের সামনে আমাকে অপদস্থ করা হলো, এত মানুষের সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হলো। আকাদাতুল ইজ্জাতু বিল ইসমি, আত্মভিমান আমাকে অন্যায় কাজে লিপ্ত করতে। ওই ব্যক্তিকে তার দোষ চর্চা করা, তাকে মসজিদে আসতে না দেওয়া, তার ব্যাপারে আরো যত কিছু করা দরকার আমাদের সমাজের মানুষ করতে। অথচ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নজির স্থাপন করলেন, আমি মানুষ, দোষ হতেই পারে, দোষ হতেই পারে। খেলাফতের মসনদে বসার পর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, তোমরা মানুষ, আমরা মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, আমাকে ধরিয়ে দিন। এটা তাদের জবানের কথা ছিল, দিলের অবস্থা ছিল। আজকে আমাদের অধঃপতন অনেকগুলো কারণের মাঝে এটা হলো একটা কারণ। একজন ব্যক্তি দিনের কাজ করতেছে, অনেক কাজ, আলহামদুলিল্লাহ, দ্বীনি কাজের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য, অনেক কাজ, কিন্তু
একটা পর্যায়ে গিয়ে তার অবস্থা এমন হয় তার দোষকেও দেখতে পাবে না। দোষ দ্বারা নিষেধ বলে না, অবস্থাটা এমন, দোষ দ্বারা নিষেধ। আমার ভাইয়েরা, অনুরোধ করি মেহেরবানি করে এই দিনই কাজগুলোকে যেন আমরা নষ্ট না করে দেই, বরং যে যত বেশি দিনই কাজ করবে তার ব্যাপারে তার দুষ্টতা বেশি হবে। যে মাঠে দৌড়ায় দুষ্ট তারই হয়, যে ময়দানে নামে দুষ্ট তারই হয়, যে কাজ করে দুষ্ট তারই হয়। দিনই কাজ আমি আপনি আমরা যত বেশি করতেছি আমাদের দোষ বেশি হবে। সুতরাং আমি যেন ওই প্রবণতা নিয়েই সমাজে চলি, আমার দোষ মানুষ ধরবে, দোষ হলে এটা যেন মস্তক অবনত করে মেনে নেই, আল্লাহ খুশি হবে। আমার ওই কাজটা জান্নাতে যাওয়ার জরিয়া হবে, আমার ওই কাজ আমার দুনিয়া শান্তির কারণ হবে, কবরে শান্তির কারণ হবে, আখিরাতে শান্তির কারণ হবে। কিন্তু যদি মহতারাম দোস্ত ওই প্রবণতা থাকে, কোরআনে তো আল্লাহ বলছেন ফাহাসবুহু জাহান্নাম। সময় শেষ হয়ে গেল, এই কারণে আলোচনা সংক্ষেপ করলাম। সূরাতুল হজে আছে যে ব্যক্তির এই দোষ এই প্রবণতা থাকবে, নিজের দোষকে সে মানতে রাজি নয়। সূরাতুল হজের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি ওয়ুজুহিহিমুল মুনকার। অনেক লম্বা আয়াত, এই কারণে শুধু ওই মূল জায়গাটা বলতেছি। তারিফু ফি ওয়ুজুহিহিমুল মুনকার, তুমি দেখবে যাদের দোষ মানার প্রবণতা নাই, দোষ মানতে রাজি না, যখন তার কোন দোষের ব্যাপারে বলা হয় তখন তার চেহারায় তুমি অপ্রীতিকর অবস্থা দেখবে, তার চেহারায় কালিমা দেখবে, অন্ধকার দেখবে, সে মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিতেছেন যে এই দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো এই মানুষ। কুল আফাউনাব্বিউকুম বিশাররিন মিন যালিকুম, কুল আফাউনাব্বিউকুম বিশাররিন মিন যালিকুম, তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে, আমি কি বলবো? আল্লাহ বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সে যার দোষ ধরার পরে দোষ মানার প্রবণতা নাই, সে এটা উল্টা রিঅ্যাকশনে যায়, উল্টা অ্যাকশনে যায়, সে হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আন্নার ওয়াদাহাল্লাহু আল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন এর ঠিকানা হলো জাহান্নাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মিন আকবারিয যামবি আইয়াকুলা লিল আবদি ইত্তাকিল্লাহ ফাকুল বিনাফসিক, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো যখন কোন ব্যক্তিকে বলা হয় ভাই তোমার ভুল হয়েছে, ভুলকে শুধরাও, তখন সে বলে আলাইকা বিনাফসিক, ভাই তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, আমার দোষ ধরো কেন? বলেন আমাদের সমাজে আছে কিনা? আমার দোষ ধরার তুমি কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের প্রিয় সাহাবী সাহিবুন নালাইন, তিনি বলতেছেন এ হলো নিকৃষ্ট মানুষ। আমার ভাইয়ারা, আজকের জমার এই দুইটা সবক আসলো। দ্বিতীয় সবক হলো আমি মানুষ, আমার ভুল হতে পারে, যদি কেউ আমার ভুল ধরে দেয় আমি সেটাকে অবনত মস্তকে মেনে নিব, চেষ্টা করব। আমাদের বুজুর্গানে কালামের কেউ কেউ তো এমন ছিল, কথার কথা আমি ইমাম, আমাদের সমাজে আমার দোষটা নাও ধরবে, হুজুর এত বড় মানুষ, হুজুরের দোষটা কিভাবে আমি ধরি? মুসল্লি ভাইরা আমার দোষ ধরবে না, হুজুরের দোষ আমি কিভাবে ধরি? এই কারণে আমাদের আকাবির বুজুর্গানে কালামের কারো কারো মাঝে এই আমল ছিল, মানে যারা দোষ ধরার যোগ্যতা রাখে তাদেরকে হাদিয়া দিতেন, ভাই আমি তোমাকে হাদিয়া দিলাম। অথবা কেউ যদি ওনাদের দোষ কখনো ধরতো তখন হাদিয়া, ভাই তুমি আমার অনেক বড় উপকার করলে, আমার দোষটা যদি আমার থেকে যায় তখন তো আমি আখিরাতে আল্লাহর কাছে ধরা খেয়ে দিতাম, তুমি আমাকে ধরে দিলে তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, হিতাকাঙ্ক্ষী, এই কারণে আমি তোমাকে হাদিয়া হিসেবে এই যে হাদিয়া দিলাম। হাদিয়া দিতে কোথায় আমাদের আকাবির বুজুর্গানে কারাম, আর কোথায় আমরা যোগ বিয়োগ করি? মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই বিবেককে কাজে লাগাই। কোথায় তারা ছিলেন, কোথায় আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। আমার চেহারায় এখন কোনো ময়লা আছে কিনা আমি তো দেখবো না,
যখন আয়নার সামনে যাব তখন ওই আয়না বলে দিবে আমার চেহারা এই জায়গায় ময়লা আছে, তখন ময়লাকে পরিষ্কার করা সহজ হবে। মহতারাম দোস্ত, আমার জন্য আপনি আয়না, আপনার জন্য আমি আয়না। এটা রাসূল হাদিসে বলে দিয়েছেন, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। সুতরাং আমার দোষ আমার মুমিন ভাই ধরবে, এটাই স্বাভাবিক। এখানে বয়সের কোনো পার্থক্য নাই, পদের কোনো পার্থক্য নাই। নিচে যে আছে সেও আমার দোষ ধরতে পারে, উপরওয়ালাও আমার দোষ ধরতে পারে। আমার চেয়ে পদে যে বড় সে আমার দোষ ধরতে পারে, আমার চেয়ে পদে যে নিচে সে আমার দোষ ধরতে পারে। আল মুমিন সে মুমিন কিনা রাখেন, যদি মুমিন হয় তাহলে সে আমার দোষ ধরতে পারে। এক নম্বর সবক, আমার দোষ কেউ যদি ধরে আমি সহাস্য বদনে এই দোষকে মেনে নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর বিষয় হলো আমার রাসূল আমার চেয়ে স্বর্ণ হীরকখণ্ডের চেয়েও দামি। আমার রাসূলকে ওইভাবেই মূল্যায়ন করার চেষ্টা করব, নিজে স্ত্রী